ভয়াবহ সড়ক দুর্ঘটনার কথা মাথায় রেখে শুক্রবার টিআরটিসির বাসে চললেন না শিলচর পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীরা। শিলচর পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য কর্তৃপক্ষ এই বাসের ব্যবস্থা করেছিল। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের আধিকারিক, ক্লার্ক এবং সাব স্টাফ এই তিনটি ক্যাটাগরি নিয়োগের জন্য শুক্রবার থেকে নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে। এর জন্য প্রায় 19,000 পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করে, কিন্তু এত বিরাট সংখ্যক পরীক্ষার্থীর অনলাইনে পরীক্ষা গ্রহণ করা রাজ্যে সম্ভব না হওয়ায় আগরতলার পাশাপাশি শিলচর, গুয়াহাটি, ডিব্রুগড়, জোরহাট এবং তেজপুরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। শিলচরে পরীক্ষার্থীদের জন্য টিআরটিসির একটি বাসের ব্যবস্থা করে কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ। বাসটি শুক্রবার সকালে রাজধানী টিআরটিসি কমপ্লেক্স থেকে সকাল 8টায় ছাড়ার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও কেউ বাসে চড়ে শিলচর যাওয়ার জন্য আসেনি। টিআরটিসি কর্তৃপক্ষ যাত্রীদের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে। এদিন টিআরটিসি এক আধিকারিক জানান, বাসটি সকাল 8টায় ছাড়ার কথা ছিল। শনিবার দুপুর 12টার পর শিলচর থেকে পরীক্ষার্থীদের নিয়ে আগরতলার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে, কিন্তু সকাল 8টা পর্যন্ত কোনো পরীক্ষার্থী এসে পৌঁছায়নি। বাস যাওয়ার কথা রয়েছে স্যার, কী কারণে বাসটা যাবে স্যার? বাসটা যাবে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভের একটা অনলাইন পরীক্ষা আছে, পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হবে। স্যার এটা কবে যাবে স্যার? এই তো আজকে 3 তারিখ 8টায় রওনা দেবো। এখান থেকে স্টুডেন্ট যা হয় তাদেরকে নিয়ে যাবো। আর পর্যন্ত তো এখনও একজনও আসেনি, ঢুকে করেনি। তার জন্য আমরা দেখি আমবাসা থেকে যদি উঠে বা দহনগর থেকে উঠে, সারা ত্রিপুরায় যারা আছে কোঅপারেটিভ ব্যাংকের থেকে তো জানিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আমরা বাস নিয়ে যাচ্ছি, যারা রাস্তায় থাকবে ওয়েট করবে, তারা তাদেরকে নিয়ে যাবো। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।